আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ভিসা ম্যানপাওয়ার নিয়ে একটা তালবাহানা শুরু হয়ে গেছে। একদিন চালু থাকলে 3 দিন বন্ধ, 3 দিন চালু থাকলে 1 মাস বন্ধ। এভাবে করতে করতে আজকে প্রায় 6-7 মাস ধরে এই অবস্থা চলতেছে। ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে, ভিসা 2 ভাগে ভাগ করে, ডিমান্ড লেটার এবং স্টাম্পের চালু করা হয়েছে। তো আমরা জানি যে এখন মে মাস, গত 20 তারিখ থেকে, মে মাসের 20 তারিখ থেকে ভিসা ম্যান পাওয়ার চালু হয়েছে। নতুন ভিসাগুলো, মাদার ভিসাগুলো ম্যান পাওয়ার করার জন্য একটা সময়সীমা বেঁধে দিছে যে মে মাসের 20 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত নর্মালি নতুন ভিসাগুলো ম্যান পাওয়ার হবে। তো সেখানে আবার আরও কিছু শর্ত আছে, সেটা যদিও এজেন্সির পক্ষ থেকে, যে এজেন্সি থেকে একটা স্টাম্পে সাইন নেয়, স্টাম্পে সাইন নেওয়া ভিসা ম্যান পাওয়ার করায়। তো সেটা কি আদৌ আমাদের জন্য বা যাত্রীদের জন্য, প্রবাসীদের জন্য ভালো? মোটেও ভালো না। সেটা ভীষণভাবে বিপজ্জনক। আপনি যদি একটা ভিসা দিয়ে, এজেন্সির কাছ থেকে ভিসা নিয়ে, একটা ভিসা দিয়ে সৌদি আরবে আসেন, আসার পর কোনো সমস্যা থাকলে আপনি এজেন্সিকে দায়ী করতে পারবেন। কিন্তু স্টাম্পে সাইন দিয়ে ভিসা ম্যান পাওয়ার করিয়ে সৌদি আরবে আসার পর সেখানে সম্পূর্ণ দায়ভার আপনাকে নিজেকে নিতে হবে। সেখানে উল্লেখ থাকে যে আপনি সৌদি আরবে এসে কাজ না পেলে, বেতন ভাতা সুযোগ সুবিধা কোনো কিছু না পাইলে সেটার সম্পূর্ণ দায়িত্ব আপনি। সেটার জন্য কোনো মন্ত্রণালয়, এই বিএমইটি কিংবা সরকার এবং এজেন্সি কেউ দায়ী থাকবে না। সেখানে উল্লেখ থাকে, সেটা পরে তারপরে আপনাকে সাইন করে ভিসা ম্যান পাওয়ার করাতে পারবেন। এটা এজেন্সির পক্ষ থেকে সরকার নির্ধারিত করে দিছে যে মে মাসের 20 তারিখ থেকে এই জুন মাসের 30 তারিখ পর্যন্ত ভিসাগুলো ম্যান পাওয়ার হবে এবং ম্যান পাওয়ার হচ্ছে। গত 20 তারিখে, 21 তারিখে প্রচুর পরিমাণে ফাইল জমা নিছে, 300-400 করে, 400-500 করে জমা নিছে, এখনও নিতে আছে। তো এখন কথা হলো, মোট কথা হলো যে বিএমইটি নিয়ে যে তালবাহানা, সেটা হলো, আমরা জানি যে পূর্বে বিএমইটি ম্যান পাওয়ার হতো বিএমইটি এই ওয়েবসাইট থেকে, সেটা বাদ হয়ে গেল। পরবর্তীতে করলো আমি প্রবাসী, সেটাও বাদ হয়ে গেল। সেটা বাদ করার পর করলো ওসিবিএমইটি। ওসিবিএমইটি বাদ হয়ে যাবে যাবে, সেটা অলরেডি বাদ হয়ে গেছে। আমরা গত ভিডিওতে, এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে ওসিবিএমইটি কীভাবে ডাউনলোড এবং ট্র্যাকিং করবেন আপনার অ্যাপ্লিকেশনের নাম্বার দেওয়া বা পাসওয়ার্ড নাম্বার দেওয়া। তো এখন অলরেডি ওসিবিএমইটি বন্ধ হয়ে গেছে। এখন বাইর হলো কি? বাইর হলো যে আপনার নতুন বিএমইটি, ওইফি রাইমস, ওইফি রাইমস নামের ওয়েবসাইট নতুন করে বিএমইটি অফিস থেকে লঞ্চ করছে। যদিও এই ওয়েবসাইটটি পুরাতন, এটাকে আপডেট করে নতুন করে বের করছে। তো আমরা দেখলাম যে পূর্বে ছিল বিএমইটি ওয়েবসাইট, পরবর্তীতে সেটা বাদ দিয়ে করলো আমি প্রবাসী ওয়েবসাইট, আমি প্রবাসী বাদ হয়ে গেল, করলো ওসিবিএমইটি ওয়েবসাইট, ওসিবিএমইটিও বাদ দিয়ে দিল। অলরেডি 3টা ওয়েবসাইট বাদ দিছে, এখন নতুন এসেছে ওইফি রাইমস, ওইফি রাইমস এই ওয়েবসাইট। এটার মাধ্যমে এখন ভিসা ম্যান পাওয়ার হচ্ছে, এটার মাধ্যমে ভিসা ম্যান পাওয়ারের বিএমইটি কার্ড ডাউনলোড করা হচ্ছে। তো এখন এখান থেকে আপনি, এই যে গত কিছুদিন আমরা দেখলাম যে ওসিবিএমইটি থেকে কিন্তু আবেদন করা যেত না, অফলাইনে আবেদন করা যেত। এখনও কিন্তু সেই অফলাইনে আবেদন করতে হয়। তো ওসিবিএমইটি পরে যে ওইফি রাইমস যে ওয়েবসাইটটি এসেছে, সেটার মধ্যে থেকে আপনি আপনার বিএমইটি ম্যান পাওয়ার আপনি ট্র্যাকিং করতে পারবেন না, যে আপনার বিএমইটির জন্য অ্যাপ্লিকেশন করছে, কোন পর্যায়ে আছে, কোন ক্যাটাগরিতে আছে, কবে নাগাদ হতে পারে, একটা সময় দেখায় বা একটা প্রসেসিং দেখায়, স্ট্যাটাস দেখায়। সেটা কিন্তু দেখা যাচ্ছে না এখান থেকে, শুধু আপনি ডাউনলোড করতে পারবেন। সেটা কীভাবে ডাউনলোড করবেন, কিভাবে কি করবেন, সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব সরাসরি। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন। তো এখন কথা হলো যে বিএমইটি হতে কতদিন লাগে, বিএমইটি হতে কতদিন লাগে এটার কোনো নির্ধারিত সময় বা টাইম কেউ দিতে পারবে না, বিএমইটি অফিস থেকেও দিতে পারবে না। কারণ শত শত ফাইল জমা হইতে আছে, একটু সময় তো লাগবে। আর ফাইলগুলো জমা হয় অফলাইনে, অফলাইনে থেকে বিএমইটি কার্ডটা সম্পূর্ণ হওয়ার পর অনলাইন হবে, অ্যাপ্রুভাল হবে, তারপরে আপনি অনলাইন থেকে পাবেন। অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই অনলাইন থেকে তো পাওয়া যাচ্ছে না। অনলাইন থেকে আপনি পাবেন, পাবেন তখনই যখন আপনার বিএমইটি ম্যান পাওয়ার কমপ্লিট হবে, অ্যাপ্রুভাল হবে, তারপর আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে এখন এখানে দেখাবো যে আপনি এই যে ওইফি রাইমস যে বিএমইটি ওয়েবসাইটটি নতুন লঞ্চ করছে বা ওপেন করছে, সেটা আপনারা কীভাবে চেক করবেন।
তো সেটার জন্য আপনারা যে পদক্ষেপটা নিতে হবে, আপনার মোবাইল অথবা কম্পিউটারে আপনি প্রবেশ করবেন। তো আপনারা স্ক্রিনে ফলো করেন। এবার আমি এখানে গুগল ক্রোম প্রবেশ করলাম। এরপর এখানে ও ই ফি রাইমস, ঠিক আছে, রাইমস লিখলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ও ই ফি রাইমস বিএমইটি ম্যান ফর একটা অপশন এসেছে। এখানে ক্লিক করবেন, তারপরে এই যে অপশনটা আছে এই অপশনে যাবেন। এখানে অনেকগুলো অপশন আছে, রাইমস এই একটা আছে, একটা আছে, এই একটা আছে। আপনি এটার মধ্যে যাইতে পারেন, এটার মধ্যে যাইতে পারেন, কিংবা এটার মধ্যে যাইতে পারেন, ঠিক আছে, অনেকগুলো আছে। তো আমি সর্বপ্রথমে যে লিঙ্কটা এটার মধ্যে যাই আমি। তো এটার মধ্যে যাওয়ার জন্য ক্লিক করলাম, এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আপনি আসলে এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি কোডটা আনতে হয়, সেটা অন্য কাজের জন্য। আপনি বিএমইটি কার্ডটা এখান থেকে ডাউনলোড কীভাবে করবেন? আপনি কিন্তু ট্র্যাকিং করতে পারবেন না, মনে রাখবেন যে আপনার বিএমইটি কার্ডটা কোন পর্যায়ে আছে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করতে পারবেন না। শুধু এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য যেটা করবেন সেটার জন্য এই যে এখানে ভেরিফাই বিএমইটি ইসি কার্ড, এই বিএমইটি কার্ডের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বিএমইটি ওয়েবসাইট থেকে বিএমইটি হতো, সেটার এক ডিজাইন ছিল পূর্বের পুরাতন বিএমইটি কার্ড। তারপরে করলো আমি প্রবাসী, সেখানে হতো আরেক ডিজাইন। তারপরে করলো ডিজিটাল, সেটার হলো আরেক ডিজাইন। ওসি বিএমইটি করলো, সেটার হলো আরেক ডিজাইন। এখন বর্তমানে এই যে ওইফি রাইমস ওয়েবসাইট থেকে বিএমইটি ডাউনলোড করলে এটার হয় আরেক ডিজাইন। মানে ডিজাইনের কোনো শেষ নাই। আমার মনে হয় যে বিএমইটি ম্যান ফর অফিস যে সকল কাজগুলো এখন বর্তমানে লঞ্চ করতেছে বা একবার বন্ধ করে একবার ওপেন করে, একটা সাইট বন্ধ করে একটা সাইট লঞ্চ করে, এতে করে এদেরকে পুরস্কার দেওয়া দরকার। একমাত্র বাংলাদেশেই এরকম কাহিনীগুলো এখন করতে আছে, কী কারণে করে জানি না। তো যাই হোক, তো আপনি এখান থেকে বিএমইটি কার্ডটা ডাউনলোড কীভাবে করবেন, এটার জন্য আপনি এই যে ভেরিফাই বিএমইটি ইসি কার্ড এখানে ঢুকবেন। এখানে প্রবেশ করার পর এরকম আসবো। এরপর আপনি এখান থেকে পাসপোর্ট নাম্বারটা এবং ওটিপি কোডগুলো এখানে দিয়ে দিবেন। তো আমি এটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এরপর এখান থেকে ওটিপি কোডটি দিয়ে দিচ্ছি 92262। তো এখান থেকে আপনি সাবমিট অ্যান্ড ভেরিফাই এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে আপনার ওসি বিএমইটি ইসি কার্ড, একটা হলো বিএমইটি ম্যান ফর ক্লিয়ারেন্স, তারপরে আসলো আপনার ওই কি বলে ওসি বিএমইটি কার্ড, এরপরে আসলো এখন বিএমইটি ইসি কার্ড। আপনারা দেখেন যে এখানে বিএমইটি ইসি কার্ড আছে। তো ডিজাইনটা দেখেন, ডিজাইনটাও কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তো এইটা হলো আপনার বর্তমানে এই বিএমইটি কার্ড। তো এটা আপনি ডাউনলোড করবেন কীভাবে? এটা ডাউনলোড করার জন্য আপনি এখানে এখানে যে দেখেন এই যে ডাউনলোড যে অপশনটা, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ডাউনলোড করে নিলেন, আমি ডাউনলোড করলাম। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড হয়ে যেতে আছে। তো এই হলো বিএমইটি কার্ড বর্তমানে। তো যাই হোক, ডিজাইন যেটাই করুক আমাদের ভিসা ম্যান পাওয়ার হলেই হলো, ম্যান পাওয়ার হলে আর কোনো সমস্যা নাই। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর বিএমইটি কার্ড বর্তমানে এভাবেই চেক করবেন। চেক করার ক্ষেত্রে আপনি শুধু ডাউনলোড করার জন্য চেষ্টা করবেন। যদি আপনার বিএমইটি কার্ড হয়ে যায়, অনলাইন হয়ে যায়, তাহলে আপনি কি করবেন, বিএমইটি কার্ড পেয়ে যাবেন। আর আপনি যদি মনে করেন যে চেক করবেন, চেক করতে পারবেন না, হয়তো সেটা লঞ্চ করতে পারে, চেক করার অপশনটা এই ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। আবার এমনও হতে পারে যে এই ওয়েবসাইট আবার যে কোনো সময় গায়েব হয়ে যাব, কারণ এই ইতিমধ্যে 3টা গায়েব হয়ে গেছে। এখন এই 4 নাম্বারটা আইছে, 4 নাম্বারটা কবে নাগাদ গায়েব হয়ে যাব স্টেশন নাই, যে কোনো সময়। তো আজকে এই ভিডিওটা করছি, আজকে রাত্রে কেন হয়তো এটা গায়েব হয়ে যেতে পারে, আগামী দিন আবার নতুন ডিসিশন আইতে পারে। কেন এগুলা করে জানি না বিএমইটি অফিস, একদম কি উদ্দেশ্য জানি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।